টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এই পর্বে দিল্লির নিজামুদ্দিন মার্কাজে সাদ আহমদ কান্দলবির অনুসারী বা সাদপন্থীদের ব্যবস্থাপনায় লাখো মানুষ একসঙ্গে জুমার নামাজ আদায় করতে জড়ো হতে শুরু করেছে ইজতেমার ময়দানে। বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম শবে বরাত মিলেছে, এই জন্য লাখো মানুষ একসাথে জুমার নামাজ আদায় করবেন, রেখেছেন রোজাও। ইজতেমা উপলক্ষে আগে প্রস্তুত করা হয়েছিল পুরো মাঠ। দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এসে জড়ো হয়েছে মাঠে। সকালে ফজরের নামাজের পর শুরু হয় আমবয়ান, এরপর খিত্তায় খিত্তায় চলে তালিম। এবারের ইজতেমাতেও বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা অংশ নিয়েছে। দর্শক, এই মুহূর্তে ইজতেমা ময়দান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অর্ণ গফুর। অর্ণ, আজ তো ইজতেমার শেষ পর্ব, সাথে জুম্মা এবং শবে বরাত আজ। তো শেষ পর্বে ইজতেমায় অংশ নিতে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা কি বলছে? নাবিলা, বরাবর ইজতেমা দুই পর্বে সমাপ্ত হলো, এবার কিন্তু তৃতীয় পর্বে ইজতেমা শেষ হচ্ছে এবং এই তৃতীয় ধাপে কিন্তু শুরু হয়েছে নিজামুদ্দিন মার্কাজ বা সাতপন্থীদের যে অংশটি রয়েছে তাদের ইজতেমা। এবং এবার আমরা দেখতে পাচ্ছি যে এবারের ইজতেমায় তারা যথাসময়ে হাজির হয়েছেন এবং ইজতেমা শুক্রবার ফজরের পর থেকে শুরু হলে পরেও গতকাল বিকেলেই কিন্তু পাকিস্তানের একজন মাওলানার বয়ানের মধ্য দিয়ে কিন্তু গতকাল বিকেলেই কিন্তু এই ইজতেমার কার্যক্রম মূলত শুরু হয়েছিল এবং আজকে এই মুহূর্তে কিন্তু নাস্তার বিরতি চলছে এবং 10:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত তাঁবুগুলোর মধ্যে দিয়ে যে বিভিন্ন রকমের নসিহত এবং তালিম তারবিয়া এর মধ্য দিয়ে কিন্তু এটি চলবে এবং জুমার পরে মূল বয়ান আবার শুরু হবে এবং আমবয়ান করবেন সেখানে। এবারের ইজতেমায় কিন্তু আমরা দেখেছি এবং আমাদের যারা এসেছেন এখানে মুসল্লিরা, তাদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে যথেষ্ট পরিমাণ দুঃখিত এবং উদ্বিগ্ন বলে মনে হচ্ছে। বিশেষ করে অনেক জায়গাতে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, এরকম একটি অভিযোগ তারা করেছেন এবং ইজতেমা এবার হবে না এমন প্রচারণাও কিন্তু চালিয়েছেন বলে আমরা শুনতে পেরেছি। তবে সবকিছু মিলিয়ে তারা এখানে এসে যথেষ্ট স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এবং তারা বলছেন যে এবারের ইজতেমার ইতিহাসে এবার প্রথমবারের মতো কিন্তু শবে বরাত পড়েছে ইজতেমার মধ্যে এবং তারা এটিকে অন্যতম একটি বড় রহমত হিসেবে বিবেচনা করছেন এবং রাতে তারা যে ইবাদত বন্দেগী করবেন, অতিরিক্ত ইবাদত বন্দেগীর করার সুযোগ তারা পাচ্ছেন এবং এর মাধ্যম দিয়ে কিন্তু তারা আরও বেশি আল্লাহর রহমত পাবেন এমন প্রত্যাশা করছেন। তো সব মিলিয়ে দাওয়াতি কাজের যে মেহনত তারা করে থাকেন, সেই মেহনতের প্রশিক্ষণ কিন্তু এখানে হবে এবং এই প্রশিক্ষণ নিয়ে তারা আবার গ্রামগঞ্জে ছড়িয়ে পড়বেন এবং তাবলিগ জামাতের দাওয়াতের মাধ্যমে মানুষকে আবার দিনের দিকে ডাকবেন এমন প্রত্যাশা কিন্তু এখানকার মুসল্লিরা করছেন। নাবিলা, ধন্যবাদ অরণ্য আপনাকে।